আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের লেকচারে আমরা জরুরি সংখ্যা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো ভার্সিটি কর্পোরেশন ব্যাংক সলভ সিরিজের আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে জরুরি সংখ্যা। তো জরুরি সংখ্যা থেকে বিগত বছরে যে সকল টাইপ থেকে প্রশ্ন আসছে এগুলো আমরা ধরে ধরে সলভ করব। তো ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করবা, তাহলে আশা করা যায় জরুরি সংখ্যা থেকে তোমরা মোটামুটি যে টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো একটা ধারণা পাবা এবং কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে। আমরা যথেষ্ট প্র্যাকটিস করব এবং বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের প্রথম যে টাইপটা সেটা হচ্ছে তোমাকে একটা জটিল সংখ্যা দেওয়া থাকবে এবং সেটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করা, অর্থাৎ a প্লাস আইবি আকারে দেওয়া থাকবে না, অর্থাৎ একটা ভগ্নাংশ আকারে দেওয়া থাকতে পারে। হ্যাঁ, ভগ্নাংশ আকারে দেওয়া আছে, এই ভগ্নাংশ আকারটাকে তোমাকে একটা জটিল সংখ্যায় কনভার্ট করতে হবে, সেটা কি a প্লাস আইবি। তো আমরা জানি কি আদর্শ জটিল সংখ্যার যে পার্টটা সেটা হচ্ছে a প্লাস আইবি, এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে কি কাল্পনিক অংশ। যেহেতু বাস্তব এবং কাল্পনিক দুইটা অংশ আছে, তো এর জন্য কি এটা জটিল একটা ব্যবস্থা, তো এর জন্য এটাকে জটিল সংখ্যা বলা হয়। ঠিক আছে, তো এই ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হরে যে পার্টটা আছে অনুবন্ধী রাশি দিয়ে লব এবং হরকে গুণ করা। তো অনুবন্ধী জিনিসটাকে আমাদের বুঝতে হবে। দেখো, a প্লাস আইবি এটা একটা জটিল সংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা। তো এইটার যে অনুবন্ধী এটাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? অনুবন্ধী। এটাকে আমরা জেড বার দ্বারা প্রকাশ করব। এবং জটিল যে পার্টটা কাল্পনিক যে অংশটা আছে না, কাল্পনিক অংশ আই, এই আয়ের সহগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো এ প্লাস আইবি আছে, তাহলে এখানে কি হবে? এ মাইনাস আইবি হবে। ঠিক আছে, আবার তোমাকে যদি জেড ইকুয়াল দেওয়া থাকে এ প্লাস আইবি, সরি জেড ইকুয়াল দেওয়া আছে মনে করো এ মাইনাস আইবি, ঠিক আছে, তাহলে জেড বার সমান কি হবে? অর্থাৎ এর অনুবন্ধী কি হবে? এর অনুবন্ধী হয়ে যাবে হচ্ছে তোমার এই যে জটিল পার্টের সহগের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি এ প্লাস আইবি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো নিচে যে পার্টটা দেওয়া থাকবে তার অনুবন্ধী রাশিতে লব এবং হরকে গুণ করতে হবে। তো নিচে তোমাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে হবে। তো এখানে আমাদের আই স্কোয়ার এই পার্ট মানে কত? এটা কিন্তু মানে -1, ঠিক আছে, এটা মানে -1, এটা আমাদের লাগবে। তো একটা জিনিস দেখো, আমি যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এরকম একটা মান নিয়ে আসি, তাহলে দেখো এখানে a স্কোয়ার হলো, আর আই স্কোয়ার মানে কিন্তু -1, সামনে মাইনাস, তাহলে মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস আইবি। এই জিনিসটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, a স্কোয়ার বি স্কোয়ার, তো এই যে তোমার আই স্কোয়ার মানে -1, আইটা থাকবে না, এটা উঠে যাবে। তো এই জিনিসটা ছোট একটা বিষয়, ছোট একটা জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, বা একটু ভালো করে বোঝাই দিই। দেখো এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি, তো এটা সমান কি লেখা যায়? এটা সমান আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি। এই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা দেখো একটা প্রশ্ন সলভ করি। তো আমরা কি বললাম? তোমাদের বলছিলাম যে এরকম ভগ্নাংশ আকারে দেওয়া থাকবে, আমাদের a প্লাস আইবি এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে নিচে যেটা আছে তার অনুবন্ধী রাশি দিয়ে লব এবং হরকে গুণ করে দিব। তাহলে আমাদের কি মান দেওয়া আছে? দেখো তো, আমাদের মানগুলো দেওয়া আছে হচ্ছে 2 প্লাস 3i, নিচে কি দেওয়া আছে? দেখো তো 2 মাইনাস আই। তো আমরা কি করব? নিচে যে পার্টটা আছে ওইটার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করব। তাহলে অনুবন্ধী দিয়ে গুণ করো, দেখো 2 প্লাস 3i ইন্টু 2 প্লাস আই, ঠিক আছে, ডিভাইড বাই, এখানে দেখো কি হবে? 2 মাইনাস আই ইন্টু 2 প্লাস আই। ঠিক আছে, তো এই পার্টটা গেল, আমরা উপরে গুণ করতে হবে, নিচেও গুণ করে দিতে হবে। তাহলে দেখো উপরে যদি গুণ করি তাহলে দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 রেখে দেখো 4 প্লাস হচ্ছে 2i, দেন 3 দুগুণে 6, 6i, তারপরে দেখো 3i, আর i গুণ করলে কি আই স্কোয়ার, তাই না? আই স্কোয়ার মানে কি -1, তার মানে কি প্লাস মাইনাসে -3 হয়ে যাবে, ডিভাইড বাই, আমরা কি দেখলাম? a প্লাস বি মাইনাস বি সমান কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 2 এর উপর স্কোয়ার, আর আয়ের সব কত? 1 না, এর জন্য 1 এর উপর স্কোয়ার। ঠিক আছে, তো আলটিমেটলি দেখো এখানে 4 আমরা পূর্ণ বাস্তব অংশ আলাদা করে নেব, 4 থেকে 3 বাদলে থাকে 1, আর এখানে দেখো 2 এর 8, তার মানে 8i, ডিভাইড বাই নিচে কত বলতো? 5। তো এবার আমাদের কাছে আংশিক ভগ্নাংশে কনভার্ট করা, তার মানে আমি লিখবো 1/5 প্লাস i ইন্টু 8/5। ঠিক আছে, তো এই দেখো এই ফরম্যাটটা কি? এটা আমাদের a এবং এটা হচ্ছে b। তো এটাই হচ্ছে আমাদের মূলত a প্লাস আইবি এই ফরম্যাটে প্রকাশ। তো তোমাকে অনেকভাবে প্রশ্ন দিবে, বুঝবে, বলবে যে b ইকুয়াল হোয়াট, আবার তোমাকে দিতে পারে a প্লাস b ইকুয়াল হোয়াট, অর্থাৎ a আর b তোমাকে আলাদা করে করতে হবে। এরকম ফরম্যাটে নিয়ে যাওয়ার পরে তুমি a আর b তো আইডেন্টিফাই করতে পারবা। দেখো a সমান কত আসলো? a সমান আমাদের 1/5 আসলো, আর b সমান কত আসলো? b সমান হচ্ছে 8/5। এবার আমার যা মান দিক না কেন, a স্কয়ার প্লাস b স্কয়ার করতে বলুক বা a মাইনাস b করতে বলুক অথবা শুধু a প্লাস b করতে বলুক, আমরা কি বের করতে পারবো না? তো এরকম ভগ্নাংশ দেওয়া থাকলে তোমাকে জাস্ট এই যে a প্লাস আইবি এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো আমরা এটা সমান কি পাইলাম? এটা সমান কিন্তু পাইছি 1/5 প্লাস i ইন্টু 8/5। এই জিনিসটা আসলে প্রকাশ করতে হবে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো জাহাঙ্গীরনগরে আসছে, আরো অনেক জায়গাতে আসছে, বেশি প্রশ্ন দেওয়া নাই কারণ একই টাইপের মধ্যে অত প্রশ্ন দেওয়া নাই, সেম টাইপের অনেকগুলো আসে।
যেমন এখানে দেখো ভগ্নাংশ দেওয়া আছে, বলছে এটার কাল্পনিক অংশ কত। তো কাল্পনিক অংশ তোমাকে ফাইন্ড আউট করতে বলছে, তো তুমি কি করবে, প্রথমে a প্লাস আই বি এই ফরম্যাটে নিয়ে যাবা, ঠিক আছে। তাহলে আমাদের নিচে যেটা আছে তার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। তো z ইকুয়াল তোমার দেওয়া আছে কত, -4 + 3i, ঠিক আছে। তাহলে নিচে কি আছে দেখো তো, i, তাহলে এটার অনুবন্ধী কি হবে, -i, তাহলে i * -i, ঠিক আছে। এবার -i দিয়ে কি করবো আমরা, লব এবং হরকে গুণ করে দিছি, ঠিক আছে। i এর অনুবন্ধী হচ্ছে মাইনাস, কারণ কি কাল্পনিক অংশের সাথে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে দেখো শুধুমাত্র কি এগুলা গুণ করে, তাহলে কি হচ্ছে -4i + 4i নেকে 3 i গুণ করলে কত, i², সামনে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস হইলো প্রথমে, ঠিক আছে। দেখো আমি একটু বলি, মাইনাস হলো, তারপর 3i * i মানে কি 3i², আর i² মানে কত, -1, তার মানে -1 * 3 ডিভাইড বাই, এখানে দেখো -i², মানে কত আমরা জানি কি i² মানে হচ্ছে -1, তার মানে -i² করলে কি হবে, আলটিমেটলি -1, তার মানে কি +1, তাহলে এটা সময় আমরা নিচে লিখতে পারি কি +1 লিখতে পারি। দ্যাট মিন্স দেখো এটা গুণ করে দাও, তাহলে দেখো -1 আছে প্লাস, তাহলে আমরা 3 + 4i এটা লিখতেই পারি ডিভাইড বাই 1। তো আলটিমেটলি কি হচ্ছে আমাদের 3 + 4i, তো 3 + 4, এত বড় করার দরকার না, একটু বোঝানোর সাথে আমি একটু বুঝাইলাম, ঠিক আছে। তো 3 + 4i হচ্ছে আমাদের জটিল সংখ্যাটা পেয়ে গেলাম, যার বাস্তব অংশ কত 3, এবং কাল্পনিক যে অংশটা, কাল্পনিক অংশ এটা কত, এটা হচ্ছে 4। তো আমাদের অ্যান্সারটা কত বলো তো, এটা অ্যান্সার হচ্ছে 4। তো এইভাবে কিন্তু এই টাইপের প্রশ্ন বললেই তুমি আগে a + ib ফরম্যাটে নিয়ে যাবা। কিভাবে করবা, নিচে যেটা আছে এটার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ। এবার আসো পরবর্তী প্রশ্ন, z1 ইকুয়াল দেওয়া আছে 1 + i এবং z2 সমান দেওয়া আছে 1 - i হলে z1 এবং z2 এর গুণফলটা কেমন আসবে। সবসময় মাথায় রাখবা দুইটা দেখো অনুবন্ধী না, যদি যোগ করে দাও, গুণ করে দাও, সরি, তো গুণ করে দাও, তাহলে z1 * z2, তার মানে কি a + b * m আসবে না, 1 + i * 1 - i, তাহলে a + b * m আসবে মানে কি a², যেহেতু জটিল সংখ্যা তাহলে কি হবে আমাদের a² + b² হয়ে যায়, তাই না, 1² + 1², দেখো a1 আর i এর শক কত 1, এই জন্য এটা, ঠিক আছে। কারণ আমরা জানি কি a + ib * a - ib ইকুয়াল লেখা যাবে a² + b²। তো এখান থেকে কি হবে বলো তো, 2 হবে অ্যান্সার। তো যেটা দুইটা কি, দুই একটা বাস্তব সংখ্যা না, দুই একটা কি সংখ্যা, দুই একটা হচ্ছে বাস্তব সংখ্যা, তার মানে এদের গুণফলটা একটা কি হবে, গুণফলটা হবে একটা বাস্তব সংখ্যা, এবং এটা যে যোগফল, এই যোগফলটাও কিন্তু বাস্তব সংখ্যা। দেখো যোগ করলে এটা কাটা যায় না, থাকে কত 2, তো যোগফল এবং গুণফল কিন্তু বাস্তব সংখ্যা হয়ে যাবে যদি অনুবন্ধী দুইটা রাশির করো, ঠিক আছে, অনুবন্ধী। যেমন এটা হচ্ছে z এবং z বার, তাহলে z এবং z বার কি, এটা z এর অনুবন্ধী, দুইটা গুণ করলেও কিন্তু বাস্তব আসবে, এবং তুমি যদি যোগ করো z + z বার, যদি যোগ করো এটাও কি আসবে, বাস্তব সংখ্যায় আসবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা